নিচে স্টার্টে ক্লিক করি, তারপর উপরে এই যে দেখেন স্ক্রল বার আছে, এটা টেনে ধরে নিচের দিকে নিয়ে আসি। তো এখানে মাইক্রোসফট অফিস একটা ফোল্ডার আসবে, সেটাতে ক্লিক করলে আপনি অনেকগুলো অ্যাপ্লিকেশন পাবেন। এখান থেকে এক্সেল এই অ্যাপসটিতে ক্লিক করি। তো এখানে অনেকগুলো অপশন ওপেন হয়েছে। তা আপনি কি করবেন, প্রথম যে লেখা আছে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, এটাতে একটা ক্লিক করেন। আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, এক্সেল কি জন্য শিখব, বা এক্সেল দিয়ে কি কি কাজ করা হয়। এক্সেল দিয়ে মূলত গাণিতিক কাজটাই বেশি করা হয়, হিসাব নিকাশের কাজ, গ্রাফিক্যাল চার্ট তৈরি করা, তথ্য উপাত্ত সংরক্ষণ করা এবং অ্যানালাইসিস করা, তারপর রিপোর্টিং ফরম্যাট তৈরি করা। উপরে বুক 1 লেখা দেখা যাচ্ছে, এটা হচ্ছে টাইটেল বার, অর্থাৎ আমরা এই যে এক্সেল শিটটা ওপেন করছি, এটা এখনও সেভ করি নাই, তাই ডিফল্টভাবে একটা টাইটেল এক্সেল দেখাচ্ছে বুক 1। যখন আমরা এটা সেভ করব তখন এই বুক 1 নামটা থাকবে না, যে নামে সেভ করব ওই নামটা এখানে শো করবে। তো এখন আপনাদেরকে দেখানো হবে এক্সেল ফাইল বা এক্সেল শিট আপনি কিভাবে সেভ করবেন। সেভ করার পদ্ধতি দুইটি, একটা হলো কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে এস বাটন চাপ দিন, অথবা উপরে বাম দিকে একটা আইকন দেখা যাচ্ছে, এই যে এই আইকনটা হচ্ছে সেভ আইকন। তা আমি আপনাদের আইকনটা দিয়েই দেখাচ্ছি। সেভ আইকনটাতে একটা ক্লিক দিলাম। এখন সেভ অ্যাস মানে কিভাবে কোথায় আমি সেভ করব সেই অপশানটা এখানে চাচ্ছি, তাই দিস পিসিতে ডাবল ক্লিক দিলাম। এখন আপনি এই ফাইলটা কোথায় রাখবেন, তা মনে করেন আমি ডেস্কটপে রাখবো, এই যে ডেস্কটপ সিলেক্ট করলাম। তারপরে এই যে নিচে দেখেন ফাইল নেম, মানে এখানে ফাইল নেম দিতে হবে। এক্সেল ডিফল্টভাবে এখানে বুক 1 লিখছে, তাহলে এই বুক 1টা আমরা উঠাই দিই। তাহলে এখানে লিখবো, মনে করেন ডে 1 নামে সেভ করলাম। তারপরে নিচে দেখেন এই যে সেভ লেখা আছে একটা বক্সের মতো, এই সেভটাতে একটা ক্লিক করি। তাইলে ডে 1 নামে একটা ফাইল ডেস্কটপে আছে, এই যে দেখেন ডে 1, এটাই হলো আমাদের সেভ করা ফাইল। তাহলে আপনি উপরে দেখেন বুক 1 নাই, এখন কি আছে এখানে ডে 1, অর্থাৎ আমরা ফাইলটা যে নামে সেভ করছি টাইটেলটা সেই নামেই শো করতেছে। তাহলে এখন আপনারা দেখেন এই যে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা, এরকম অসংখ্য এদিক লেখা আছে। তো এই লাইনটাকে বলা হয় মেনু বার, বা প্রত্যেকটাকে বলে ট্যাব। অর্থাৎ আমি এই যে হোমের মধ্যে ক্লিক করছি, হোমের আন্ডারে কি কি আছে এই ট্যাবের আন্ডারে সেটা দেখাচ্ছে। অ্যান্ড ইনসার্টে যদি ক্লিক করি তাহলে এর আন্ডারে কি কি আছে সেগুলো এখানে শো হচ্ছে। আবার যদি পেজ লেআউটে ক্লিক করি তাহলে পেজ লেআউটে কি কি আছে সেগুলো এখানে শো করতেছে। তা আমরা হোমে ফিরে যাই। এই যে হোমের নিচে থেকে এই যে ক্লিপবোর্ড পর্যন্ত ফন্ট, অ্যালাইনমেন্ট, এই যে সাদা অংশটা আছে এই অংশটাকে বলে রিবন। আপনি চাইলে এটাকে হাইট আনহাইট করতে পারেন। তাহলে এখানে মাউস পয়েন্টারটা রেখে রাইট বাটনে ক্লিক করেন, তারপরে নিচে দেখেন লেখা আছে কলাপস দ্য রিবন, এটাকে যদি ক্লিক করি তাহলে রিবনটা হাইড হয়ে গেছে। এখন যদি আপনি রিবনটাকে আবার ফিরিয়ে আনতে চান, যে কোনো একটা ট্যাপে মাউস পয়েন্টার রেখে মাউসের রাইট বাটন চাপ দিন, তারপরে যে কলাপস দ্য রিবন এই লেখাটাতে একটা ক্লিক করুন, এই যে রিবনটা আবার ফিরে আসছে। উপরের ডান দিকে এই যে মাইনাস একটা চিহ্ন দেখা যাচ্ছে, এটাকে বলা হয় মিনিমাইজ, অর্থাৎ এই উইন্ডোটাকে নিচে জমিয়ে রাখা। যদি আমি এটাকে একটা ক্লিক করি মিনিমাইজে, দেখেন এক্সেল শিটটা নিচে জমা হয়ে আছে। এখন আবার এক্সেল ফাইলটাতে যদি ক্লিক করি ওপেন হবে, তার পাশে দুইটা বক্সের মতো চিহ্ন দেখা যাচ্ছে, এটা হলো ম্যাক্সিমাইজ। এটা যদি ক্লিক করি ম্যাক্সিমাইজ হয়ে গেল, অর্থাৎ সর্বোচ্চ পর্যায়টা এখানে শো করতেছে। আবার ক্লিক করলে আগের অবস্থায় ফিরে আসবে। তার পাশে আছে ক্লোজ চিহ্ন, অর্থাৎ এই এক্সেল ফাইলটা ক্লোজ করার জন্য আপনি এখানে যদি একটা ক্লিক করেন তাহলে ফাইলটা ক্লোজ হয়ে যাবে। প্রত্যেকটা এক্সেল শিটে আপনি দুইটা স্ক্রল বার পাবেন। এই ডান দিকের এই স্ক্রলটাকে বলা হয়
ভার্টিক্যাল স্ক্রোল বার, অর্থাৎ উপর থেকে নিচে যাওয়ার জন্য, অথবা নিচে যে ক্লিক করে আপনি উপরে নিচে যেতে পারবেন। তো এখানে কিছু লিখলে আপনি বুঝতে পারবেন, নাহলে বুঝতেছেন না যে এটা উপরে নিচে যাচ্ছে কিনা। তো এটা আমি যদি লিখি ডে 1, এই লেখাটাই লিখলাম। তো এখন আমি যদি এটা নিচের দিকে যাই, স্ক্রোল বারটা ধরে নিচের দিকে টান দিলে এই নিচে আসবে। আরও যদি নিচে যেতে চাই, এই যে এইভাবে ক্লিক করেন নিচের দিকে। আবার উপরে আসতে চাইলে স্ক্রোল বারটা ধরে উপর দিকে টান দিন, অর্থাৎ মাউসের বাটন চেপে উপর দিকে টান দিলে উপরে যাবেন। তার নিচে আর একটা স্ক্রোল বার আছে, এই যে দেখেন এটা। এটা আমি মাউসের বাটন চেপে ডান দিকে বা বাম দিকে নিচ্ছি, এটাও সরে যাচ্ছে। আরও যদি বেশি সরে যেতে চান, তাহলে ডান দিকের এই তীর চিহ্নটাতে ক্লিক করতে থাকেন, এটা সরে যাবে। তো এই নিচের এই স্ক্রোল বারটাকে বলে হরিজন্টাল স্ক্রোল বার। হরিজন্টাল স্ক্রোল বারের নিচে তিনটা অপশন আমরা দেখতেছি বক্সের মতো। তা প্রথমটা মাউস পয়েন্টার নিলে এখানে লেখা আসে নর্মাল, অর্থাৎ আমরা যে এক্সেলের এই শিটটা দেখতেছি এটা নর্মাল অবস্থায় আছে। আর তার পাশে যেটা আছে পেজ লেআউট, এটাতে ক্লিক করলে কি হয় দেখেন, এই যে পেজ লেআউট মোডে আমরা এখন আছি। তো এটা ক্লিক করলে এরকম দেখাবে। এরপরে অপশন আরেকটা আছে পেজ ব্রেক প্রিভিউ, তো এটাতে ক্লিক করলে আপনি দেখেন কি হয়। এখন যদি আপনি নর্মালে ফিরতে চান, তাহলে এই যে নর্মাল লেখা যে আইকনটাতে আছে এটার মধ্যে আপনারা ক্লিক করেন, তাহলে আপনি স্বাভাবিক অবস্থায় ফিরে আসবেন। তাহলে এই তিনটাকে বলা হয় ভিউ বাটন। ভিউ বাটনের পাশে দেখেন এখানে ছোট্ট করে একটা লেখা আছে মাইনাস, তার পাশে আছে প্লাস। তাহলে এইটুক জায়গা হচ্ছে জুম কন্ট্রোল, অর্থাৎ জুম ইন জুম আউট করার জন্য এই অংশটা ব্যবহার করা হয়। এখন এই যে ডে 1 লেখাটা আছে, এটা 100% জুম করা আছে। এটাকে যদি আমরা বাড়াই দিই, অর্থাৎ প্লাসটাতে যত ক্লিক করব আর পার্সেন্টেজ বাড়বে। এই যে আমি ক্লিক করতেছি, এটা পার্সেন্টেজ বাড়ে 190% চলে আসছে। ডে 1 লেখাটা দেখতেছি, এটার জুম ইন অবস্থায় আছে 190%। আবার যদি আপনি মাইনাসে ক্লিক করেন, এটা জুম আউট হবে, যত ক্লিক করব তত জুম আউট। এই যে এখন 100% অবস্থায় আছে, মানে স্বাভাবিক অবস্থায় আছে। এই এক্সেল শিটের নিচে বাম দিকে দেখেন এই যে রেডি লেখা আছে। তাহলে এই রেডিটা হচ্ছে স্ট্যাটাস বার, অর্থাৎ এই এক্সেল ফাইলটা বা এই এক্সেল পেজটা কোন অবস্থায় আছে সেটা এখানে শো করতেছে। রেডি আছে মানে প্রস্তুত, এটা এখন কাজ করার জন্য উপযুক্ত। তো এটাকে বলা হয় স্ট্যাটাস বার। উপরে আপনারা অনেকগুলো দেখতেছেন, এই যে এ বি সি ডি, এর অনেক অক্ষর দেওয়া আছে, ইংরেজি অক্ষর। তাই এগুলো হচ্ছে প্রত্যেকটাকে বলা হয় কলাম হেডার। তারপরে বাম দিকে দেখেন এই যে 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম অসংখ্য সংখ্যা দেওয়া আছে। তো এগুলোকে বলা হয় রো ইন্ডিকেটর। তা আমরা এগুলো পরের ক্লাসে বিস্তারিত জানবো। আমরা এখন শুধু ইন্টারফেস পরিস্থিতিটা জানতেছি। এখানে এক্সেলে যেখানে ক্লিক করি একটা বক্সের মতো দেখা যায়, তো এগুলোকে বলা হয় সেল। তাহলে প্রত্যেকটা শিটের একটা করে নাম থাকে। তা আমরা যে শিটটা ওপেন করছি বা পেজটা ওপেন করছি, এই পেজটার নাম নিচে দেওয়া আছে, এই যে দেখেন শিট 1। এটা ডিফল্টভাবে এক্সেল দিয়ে থাকে। তা আপনি এটা ডাবল ক্লিক করে এর নাম চেঞ্জ করতে পারেন। তাই একদিনে অনেক কিছু দেখানো হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে রাখবেন। পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। ধন্যবাদ।